morning friends and welcome back to another vlog of Adject Parivarik channel. It's a brand new day and a brand new vlog. আমার গলার আওয়াজ শুনে আশা করি তোমরা বুঝতেই পারছো যে অবস্থা খুব একটা ভালো না। কাশি হচ্ছে, গলা বন্ধ হয়ে গেছে, নাক বন্ধ হয়ে গেছে, সেই নিয়েই চলছে। এক্ষুনি 8টার সময় পড়তে চলে আসবে, যেমনটা তোমাদের বলেছিলাম। সকাল সকাল উঠে গোপাল সেবা টেবা দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। এইবারে এখন স্টুডেন্ট পড়তে আসলে 8টার সময়, যদিও এই স্টুডেন্টের ফার্স্ট ডে, জানি না 8টার মধ্যে ঢুকবে নাকি। এলে তাহলে পড়ানোটা স্টার্ট করব। আর বাকিরা তো 8:30টার দিকে আসে। 8টা এলেই ভালো হয়, তাহলে আমার দুজনকে ডিভাইড করে পড়াতে সুবিধা হবে। এখন যদি দেরি করে আসে তখন আবার একসাথে হয়ে যাবে, আমার একটু চাপ হয়ে যাবে। দেখি ফার্স্ট ডে কী করে, এখন কিছু বলবো না। যদি লেটে আসে তাহলে নেক্সট ডে থেকে বলে দেবো যে তাড়াতাড়ি এসো, নাহলে ব্যাপারটা সিনক্রোনাইজ করতে একটু অসুবিধা হয়ে যায়। দেখি এই নতুন স্টুডেন্টকে পড়ানো শুরু করি, তারপর ওদেরকে পড়িয়ে উঠে দেন বাকি সারাদিনে কী প্ল্যান আছে না আছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। লেবু গাছে প্রচুর ফুল হয়েছে, তো আশা করা যায় ভালোই লেবু হবে এবারেও। দেখি, গলার অবস্থা সত্যি খুব খারাপ। বাকি ও উঠুক, উঠে গুড মর্নিং করবে। আমি এই সব তোমার সঙ্গে এখন কথা বলে রাখলাম, পরে আবার পড়িয়ে উঠে কথা বলছি। দেখতে পাচ্ছি আমি রোজকার মতো আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করতে চলেছি। আশা রাখছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে তোমাদের খুব ভালো লাগছে। তো চলো আজকের দিনটা এভাবে স্টার্ট করছি। তো সকালে উঠে গেছি, ঘরের কাজকর্ম মোটামুটি তোলা হয়ে গেছে, বাসি বিছনাপত্র তুলে ফেলেছি। আর একজন আজকে আমারও আগে উঠেছে, কেননা তার আজকে একটা নতুন স্টুডেন্ট পড়তে আসার কথা ছিল। আর ঠান্ডার মধ্যে, শরীর খারাপের মধ্যে তো আগেই উঠেছে সেই উঠে আজকে গোপাল সেবা দিয়ে নিয়েছিল, যেহেতু আগে উঠেছে। তো দিয়ে নিয়ে স্টুডেন্টটাকে পড়াতেও বসে গেছে। আর বাকি দুজন যারা বেলায় আসে ওরাও এসে গেছে। এখন আপাতত পড়ছে। এখন আমি যাবো রান্নাঘরের দিকে। এদিকে রান্নাবান্না সব চলছিল, তো আমিও এদিকে রান্নাবান্না কিছুটা এগিয়ে নিচ্ছি। তো চলো একবার রান্নাঘরের দিকে যেয়ে। আর ও আবার চাও খেতে চেয়েছে গলাটার জন্য, যেহেতু আজকে আবার বেশি বকতে হবে। পরপর শিডিউল বাই শিডিউল স্টুডেন্টদের পড়ানো রয়েছে, বিকেলেও আবার পড়ানো রয়েছে। তো চা চেয়েছে, তার চার সাথে ব্রেকফাস্টও রেডি করে ফেলি। তো চলো আমার সাথে, আমি সেগুলো রেডি করি। তো এইদিকে ব্রেকফাস্টের রেডি করছি, আর একজন তো পড়াচ্ছে। যেমন এদিকে চলে এসে তোমাদের বললাম, আবার চা খাবো বললো। তো চাটার গলার যেহেতু অবস্থা খারাপ, তো চাটাও বসাচ্ছি, দুধের প্যাকেট ওই জন্য কাটলাম। কেননা ওর আজকে অলরেডি এত আগে কেন ভাত বসিয়ে দিয়েছি জানি না, হয়তো কোনো স্পেশাল ব্যাপার ট্যাপার আছে, আমি বুঝতে পারছি না। এদিকে ওর ভাতটা দেখি বসানো, আমি রান্নাঘরে আসতে না আসতে কী কারণ বলতে পারছি না। তো আমি বসাইনি, শ্বশুরমশাই বসিয়েছে। তো আর একজনকে একটু স্যুপ করে দেওয়ার ইচ্ছে আছে, দেখি আবার সেই স্যুপ খাবে নাকি। তো শরীরটা ভালো না বলছি। দেখো কথা বলতে তোমাদের সাথে কথা বলতে আমার দুধ দিয়ে দিয়েছে। আগে ক্যানে দুধটা ঢেলে নি, দাঁড়াও, আমার অল্প করেই চা হবে। বেশিও দিয়ে দিল। আমার পড়ানো চশমা কমপ্লিট হলো, স্টুডেন্টরা সব বেরিয়ে চলে গেল গেট থেকে এইমাত্র। এবার দেখি ঘরে যাই, ব্রেকফাস্ট সারবো। আর ওদিকেও রান্নাবান্না করছি যত সম্ভব, সেগুলোতে আমার কিছু হেল্প লাগলে করে দেবো। ব্লগ এডিট করতে হবে, পোস্ট করতে হবে, যাতে তোমরা দেখতে পারো। এই সমস্ত কাজগুলো আছে, এগুলো এখন আপাতত রান্নাবান্না এদিকটা প্রায় অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। এই যে দেখো, এদিকে রয়েছে পেঁয়াজকালি ভাজা। বাগানের পেঁয়াজকালি এখন শেষের দিকে, মানে রোদ উঠছে তো পেঁয়াজকালি আর মরে যাচ্ছে। আর এখানে রয়েছে একটু কালকের পনির, শাশুড়িমা খাইনি সেটা, এটাও কালকের বাঁধাকপি রয়েছে। তার নিচে রয়েছে কালকের ডাল। আজকে তেমন কিছু হ্যাপা করতে হয়নি। এই যে ডাল লাউ দিয়ে, তোমরা তো জানোই। আর এখানে একটু শাশুড়িমা হচ্ছে এখন একটু, যেহেতু সুগারটা বেড়েছে তার জন্য এখন আবার চলছে, তারপরে আবার যেমন তেমন মিষ্টি খাওয়া শুরু হয়ে যাবে। আর এখানে রয়েছে মাংসের পাতলা ঝোল। তো যাই হোক, এদিকে রান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে তাড়াতাড়ি করে, কেননা আজকে একটু মামাকে দেবে বোধহয়, তার জন্য ভাতটাও বসিয়ে ফেলেছিল। তোমাদেরকে যেমন আমি বললাম যে ভাতটা বসে গেছে অলরেডি রান্নাঘরে আস্তে আস্তে। তাই এই ভাতটাও হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আর এদিকে দাদার ভাতটা পরে দাদা বসাবে। আর কেননা আমি একটু বেরোবো, যেহেতু ট্রেন তো মুদিখানা বাজার কালকে হয়নি। এবার আজকে রাত্রিবেলাও অনেক লেট হয়ে গেছিলো বলে আর আমরা নিইনি, তো বলেছিলাম সকালবেলা নেব। তা ওর পড়ানো হতে ভদ্রলোক ফোন করে দিয়েছিল। তা এখন ও ব্রেকফাস্ট করে নিয়েছে, মালটা নিয়ে আসবে। নিয়ে আসার পর আমরা আবার তাড়াতাড়ি করে এডিটটা করে কমপ্লিট করে। রান্না কমপ্লিট তো?
হ্যাঁ প্রায় কমপ্লিট। এবার গ্যাস ট্যাসগুলো একটু ইয়ে করছি, বাসন কোসনগুলো মেজে নিই। তুমি তাড়াতাড়ি যাও, মায়ের মালটা নিয়ে এসো। মায়ের মালটা অলরেডি আনা হয়ে গেছে, তুমি তাহলে খেয়াল করনি, অনেকক্ষণই এনেছি আমি। ওগুলো আনা হয়ে গেছে, আমি পড়াতে বলেছিলাম তখনই ফোন করেছিল, আমি ওটা আনিয়ে নিয়েছি, এনে নিয়ে বললে আমাকে মাথা থেকে বেরিয়ে যাবে। যাই হোক ঠিক আছে, বন্ধুরা, এখন আমি এদিকটা সেরে নিই, সেরে জামা কাপড় মেলে নিই। কাছাকাছিও কমপ্লিট হয়ে গেছে, ওয়াশিং মেশিনে সিগন্যাল দিয়ে দিয়েছে। জামা কাপড়গুলো মেলে বাসনপত্রগুলো মানে সব পরিষ্কার পরিষ্কার করে বন্ধুরা, আমার নিজের শরীর খারাপে যেটা তোমাদেরকে কাল বলতে ভুলে গেছিলাম, সেটা হলো এটা যে মাকে কালকে রাত্রে বেসিক্যালি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওনাকে সব রিপোর্ট দেখানো হয়েছে, আরও প্রায় 21 দিনের ওষুধ মাকে দিয়েছে, বলেছে এগুলো খেলে হোপফুলি ঠিক হয়ে যাবে। আর যে ইনফেকশনটা আছে ওটা নিয়েও চিন্তা করতে বারণ করেছে। এই যে ওষুধটা 21 দিনের দিয়েছে ওর মধ্যেই তার ওষুধও রয়েছে, উনি বলেছেন এতে করে ঠিক হয়ে যাবে। আর সুগার যেটুকু সাময়িক বেড়েছে, ওটা কিছুটা নাকি উনি যে টনিকগুলো দিয়েছিলেন খেতে তার অ্যাকশান হিসেবেও ওটা বেড়েছে, সেটা নিয়েও চিন্তা করতে বারণ করছে। আর আদার্স যেগুলো আমরা দেখছিলাম যে ভালো না রিপোর্টগুলো ম্যাক্সিমামই উল্টোপাল্টা আছে, সেগুলো নিয়েও বলেছে এই যে মেডিসিন দিচ্ছি এতেই কাজ হয়ে যাবে, চিন্তার ব্যাপার নেই, ওগুলো এমন কিছু ভাইটাল জিনিস না যাতে কোনো ক্ষতি হতে পারে। তো সেটা শুনে একটু আশ্বস্ত হলাম এবং নিশ্চিন্ত হলাম যে আলটিমেটলি মা ঠিকঠাকই আছে। এখন বাকি 21 দিনের ওষুধের কোর্সটা শেষ হওয়ার পর আবার হয়তো উনি একবার দেখবেন, তখন কীরকম কী থাকে সেটাই দেখা। তো এই হচ্ছে মায়ের দিক দিয়ে আপডেট, যেটা আমি তোমাদের কালকে আর জানাতেই ভুলে গেছি এই শরীর খারাপের মধ্যে। আর খেয়াল ছিল না, মাথায় ছিল না যে বাবা নিয়ে গিয়ে দেখিয়ে এসছে, সেটা তোমাদেরকে বলবো। আরও ব্যাপারটা হচ্ছে আমিও তো সঙ্গে যাইনি, বাবাই নিয়ে গেছিলো, আমি তখন ওই যোগায় গেছিলাম, তার ফলে ব্যাপারটা আরও মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, এখন মোটামুটি আশা করি মা ঠিক হয়ে যাবে। আর আমরা তো এক্ষুনি বেরোবো একটু পরেই, ব্লগটাও এডিট আমার কমপ্লিট, তো একটু পরেই আমরা দুজন মিলে তো ফ্রেন্ডস চলে এসেছি, রান্নাঘরের কাজকর্ম সেরে করে স্নানটা করে নিয়েছি, যাতে আর বাজার নিয়ে এসেছি মুদিখানা টুজু দিয়ে চলে এসেছি। এই যে মাছাবাড়ি বাজার কিছু এখন বালতি টালতি করে তুলে রাখবে, তারপরে আস্তে আস্তে যেটুকু ব্যবহার করার যেটুকু। আর দাদা বাগানের একটুখানি দিয়ে দিল, কপির দিকে শেষের দিকে, কিছুই তো আর বাগানে নেই। এটা তো একটা পুচকু, এই যে একটা পুচকু বাচ্চা সব পুচকু তাই দিয়ে দিয়েছে। আর কলি তো সব মরে যাচ্ছে, যেটুকু বাগান পরিষ্কার করতে গিয়ে বেরিয়েছে সেটুকু দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এখন সব মা এগুলো তুলুক, আমরা একটু বসে নিয়ে বেরিয়ে যাবো। কারণ না দেখো ঘড়িতে কটা বাজে, অনেক বাজে, 12টা বেজে গেছে অলরেডি। আর একজনের শরীরের তো অবস্থা পুরো ঢিলে, প্রচণ্ড কাশি হচ্ছে। ও এখানে কিছু একটা দরকারি জিনিস কিনতে ঢুকলো, কোনো একটা গিফট আইটেম কারোর জন্য মনে হয়। আপাতত ভেতরে গেল, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আর একজনকে দিয়ে দিয়েছি খেতে। দেখো বন্ধুরা, আর একজনকে দিয়ে দিয়েছি খেতে, তো সে খাচ্ছে, খেয়ে নিক। এবার যাই, আমি আমার খাবার টাবারগুলো রেডি করে এনেছি, এই যে এখানে রেখেছি, খাবো, আমি খাবো। কি আর বন্ধুদের সাথে কথা বলার টাইমটা খাওয়ায় কনসেন্ট্রেট করছি। ঠিক আছে, ও খেয়ে নিক, তাহলে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, রাত্রিবেলা জিম থেকে ফেরার সময় নিয়ে এসেছিলাম তোমার জন্য। ও জিম থেকে ফেরার সময় দুদিন আগে রাত্রে এটা আমার জন্য কিনেছিল ফর চকলেট ডে। থ্যাংক ইউ, হ্যাপি চকলেট ডে। থ্যাংক ইউ। আমার বড় চকলেটটা খেতে ভালোবাসে, হ্যাঁ, কিন্তু তো আলসার ধরার পর থেকে একটু কমিয়ে দিয়েছে। লজেন্সটাই উনি খায়, ওনার অন্য কোনো নেশা টেশা নেই, কোনো হ্যাবিট নেই, কোনো বাজে ব্যাপার স্যাপার নেই। তো একটা জিনিসই খেতে ভালোবাসতো, চকলেট, সেটাও বন্ধ হয়ে গেছে। তো এখন যেহেতু ভালো আছে তাই ও আবার চকলেট খায় না, ও আবার চকলেটের থেকে ওর কাছে একটা ভেরি ফেভারিট জিনিস আছে, সেটাও আমি আজকে ওর জন্য নিয়ে এসেছি ওকে না বলে। সেটা হচ্ছে এটা, দ্যাট ইজ মিল্কি বার। ও মিল্কি বার খেতে ভালোবাসে, এই নাও তোমার মিল্কি বার। তাই জন্য ওর জন্য আমি এনেছি মিল্কি বার। ছোট্ট, কিন্তু কিছু করার নেই, মিল্কি বারের এর থেকে বড় ভার্সন পাওয়া যায় না মনে হয়, এইটাই আগে যেত, এখন আর যায় না, এখন এই ছোট্ট ভার্সনই অ্যাভেলেবেল। দেখো আমাকে এত বড় চকলেটটা দিয়েছে, এটা মাঝে মাঝে অল্প অল্প করে খাবো। থ্যাংক ইউ, এটাই আমার ফেভারিট। তো বন্ধুরা, এখন একটু আমরা দুজনে মিলে রেস্ট নিচ্ছি। আর একজনের তো শরীরের অবস্থা খুবই খারাপ, কি বলো, কথা বলছো না কেন? কষ্ট হচ্ছে। চকলেট দিতে, বউকে চকলেট দিয়ে মুটি করবার তাল, তুমি আমাকে মুটি করতে চাও? খাবে না, না পছন্দ হলে ঠিক আছে, খাবো না। তুমি আমাকে কথা শোনাচ্ছ, তুমি দিয়েছো, ওটা আমি খেয়ে তো নেবো। তুমি কি করছো? তুমি এনেছো কেন? তুমি তো যা, তোমাকে আমি আনতে হয় না, তুমি এনেছো কেন? বেশ করেছি। বড়টা যখন আনেনি তাহলে এই ছোটটাই এনেছো কেন? ছোটটা যদি পাওয়া যেত তো আমি কি করবো? তা এনেছো যখন তাহলে খেয়ে নিতে হবে। ব্লিঙ্কিটো এর থেকে বড় নেই, আমার দরকার নেই। যা পেলে তাই খাও। ঘুমা এই ঘুমা তো, ঘুমা। বন্ধুরা, সারা দুপুরটা রেস্টই নিলাম। ও একটু শুয়ে উঠে গেছে,
আমি এখনও শুয়েই আছি, পড়াতে পারলাম না স্টুডেন্টটাকে। স্টুডেন্টটাকে মেসেজ করলাম, বললাম শরীরটা ভালো নেই, প্রচণ্ড কাশি হচ্ছিলো সারাটা দুপুর। আর এই অবস্থায় যদি আমি পড়াতাম তাহলে আরও কাশি বাড়তো, আরও শরীর খারাপ লাগতো, যার জন্য ক্যান্সেল করাটাই আমি ঠিক মনে করলাম। তো যাই হোক, ছেলেটাও কোঅপারেটিভ, ছেলেটার সঙ্গে বললো না না কোনো ব্যাপার না, তুমি আগে সুস্থ হয়ে নাও তারপর পড়িও। তাই বললাম সামনের সপ্তাহে আবার পড়াবো, এই বলে আজকে ক্যান্সেলই করলাম। একদমই ভালো না, মানে গলা এত খসখস করছে যখন কাশি টনিক খেয়েও কমছে না, গলা খসখসের চোটে এত কাশি আসছে, পড়াবো কি, পড়াতে পারবোই না। উল্টে পড়ানোর সময় অতক্ষণ বক বক করলে আরও মারাত্মক হারে কাশিটা বাড়বে, আর কিছুই না। যার জন্যই বাধ্য হয়ে ক্যান্সেল করলাম। বাকি দেখি এখন সন্ধ্যেবেলার দিকে কিছু একটু প্ল্যান তো করতে হবে, কেন ঘরে বসে বসে ভালোও লাগছে না। প্ল্যান করতে হবে না, প্ল্যান করতে হবে না, প্ল্যান করতে হবে, ভালো লাগছে না ঘরে বসে বসে একবারে। এত শনি রবিবারটা আমার শরীর খারাপ দিয়েই চলে গেল এবারেরটা। আবার সেই 5 দিনের একটানা কাজ, কিচ্ছু আনন্দ ফুর্তি নেই, তার জন্য একটু দরকার কিছু। দেখি সন্ধ্যেবেলা কি ইচ্ছা হয়, যদি পারি তাহলে। এখন রেডি হচ্ছে, আমিও রেডি হচ্ছি, দিয়ে একটু বেরোবো, ওখানের দিকে যাবো। বেসিক্যালি কদিন আগে জিম থেকে ফেরার সময় তোমরা দেখেছিলে 3-4টে বই কিনে এনেছিলাম সুমিতের জন্য। তো তার মধ্যে থেকে একটা বই মানে রিটার্ন হবে, আমি বলেও এসেছিলাম যে এখান থেকে কোনো বই রিটার্ন হলেও হতে পারে, দোকানে বলা ছিল। তো একটা বই রিটার্ন হবে। এবার সকালের দিকে আমি ভেবেছিলাম কাজটা সেরে ফেলবো, কিন্তু উনি দোকানে ছিলেন না, দোকান খোলা ছিল কিন্তু উনি ছিলেন না। এবার উনি না থাকলে তো হবে না, তার জন্য এখন বইটা নিয়ে যাচ্ছি, ওটা ফেরত দিই, তারপরে আর বেশিক্ষণ খুব একটা বাইরে থাকবো না, হয়তো তাড়াতাড়ি করেই বাড়ি চলে আসবো। বাড়ি এসে তারপরে একটু রিল্যাক্স করবো, কেন কাশিটাও হচ্ছে। আর তার সাথে সাথে বেশ কিছু কাজ আছে, মানে ঘরেরই নিজেদের পার্সোনাল কিছু কাজ আছে টুকটাক টুকটাক, সেইগুলোকেও সারতে থাকবো। ওখানে বইটা দিলাম, ফেরত দিয়ে টাকা পয়সা নিলাম, বিলটা আবার লেখালাম, দিয়ে একটু শ্বশুরবাড়িতে এসেছি, এখানে একটুখানি বসি খানিকক্ষণ, তো বেরিয়ে যাবো। কেননা মোটামুটি 8টা বাজতেই যায়, খুব বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাবো। বাইরে বেশ ঠান্ডা, বেশিক্ষণ বাইরে থাকাটা ঠিক হবে না। বাড়ি চলে এসেছি, শরীরের অবস্থা সত্যিই খুব ডাউন, একদম ভালো লাগছে না কিছু। তো বললাম খাবার দাবার রেডি করো, আর খাবো আর শোবো। খুব অস্বস্তি লাগছে শরীরে, চোখ মুখও বসে গেছে, বুঝতেই পারছো আশা করি। কিছু করার নেই, ওয়েদার আপ ডাউনের যে সর্দিটা লেগেছে বেশ বাড়াবাড়ি লেভেলে চলে গেছে। প্রথমত ভাবছিলাম ওষুধ খাবো না, তারপর ও একটু চেঁচামেচি করলো, আমিও দেখলাম না, খেয়ে নেওয়াটাই ঠিক হবে। তাই মেডিসিন খাচ্ছি, অ্যান্টিবায়োটিক। আর তার সাথে নাকটা হালকা হালকা বন্ধ হচ্ছে, আমার নাকের জন্য ডক্টর একটা ওষুধ দিয়েছিল, ভেতরটা ফুলে গেলে বন্ধ হওয়ার চান্সটা হয়, সেটাও খাচ্ছি। দেখি এখন খাবার আনলে খাওয়া দাওয়া করে নিয়ে চট করে শোয়ার দিকে যাবো, আর কিচ্ছু ভালো লাগছে না। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি, আর কন্টিনিউ করবো না, বুঝতেই পারছো অবস্থা। কাল তোমাদের সাথে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার মতন এরকম ধরিও না, সাবধানে থেকো এই ঠান্ডা গরম ওয়েদারে, যারা এখনও সুস্থ আছো। আর যারা অসুস্থ হয়েছো তারা মেডিসিন খেয়ে তাড়াতাড়ি সেরে ওঠো। তো চলো আজকের মতন ব্লগ এখানে এন্ড করছি। লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে, সাবস্ক্রাইবার ফলোর মাধ্যমে সাপোর্ট করো। ফেসবুকেতে তোমরা অনেকেই সাপোর্ট করছো, ওকে, আরও করো, আর কমেন্ট করো, আর ব্লগটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখো। তো আজকের মতন গুড নাইট।